সবজি তুলতে গেছে তো সবজিই তুলতে গেছে, কোনো বাড়ি আসার কোনো নাম নাই। কি পুরামুখো মিনসিকে যে আমি বিয়ে করেছিলাম, সব কপালের দোষ। আসছে নাকি কাটা কুকুর বেটাটা? কি হইলো গিন্নি, মুখটা ইংরেজির 5-এর মতো করে বসে আছো কেন? তুমি মানুষ নাকি গো? ওই রকম কথা বললো না বউ, বিনা দাবি বিয়ে করেছি তোমাকে আমি। শালা এমন আমার কপাল, তোমার মা কোনোদিন আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে একটা ধুকি পাকান খাওয়াইলো না, আর সেই তুমি তারই মেয়ে, আমাকে নিয়ে তুমি লেকড়া লেকড়ি করো। কই হে, ওই সব আসি কালকার বাসি কথা বাদ দাও। জামাই বাইতে অশান্তি ঝগড়া চলছে। কার সাথে? জামাই কাটা কুকুর বেটা মা মেঘু সারা রাত বলছে কালকে রঙ্গিলাকে মেরেছে। কে বললো তোমাকে? রঙ্গিলাই ফোন করে বললো আমাকে, যেতে বললো তাড়াতাড়ি চলো। জামাই মেরিস আমার মেয়েকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি এমন হইলো তাই আমার বিটিকে মেলিও? সেটাই তো বলছি, এখানে বসে থাকলে হবে, তাড়াতাড়ি চলো। তুমি রেডি হও, আমি চানটা করেই চলে আসি, 2 মিনিট লাগবে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি যাও। জানিয়া করিলা কি বন্ধু, শুনিয়া করিলা কি, ফুটুর নতুন সংসারে তুমি কি আগুন জ্বালাইলা। তেমন আগুন ধরাবো ফুটুর সংসারে, বর্ধমান ডিস্ট্রিক্টে যত ফায়ার ব্রিগেড আছে একজন নিমাইতে পারবে না। সো ভেরি নাইস বুদ্ধি গুরু আপনার। ইচ্ছে করে তোমার গুষ্টির গুড় মেরে দি। কি ভুলে গেছে তোকে বলতে কি তোমাকে বেরিয়ে, সরি সরি ভাই সরি। হ্যাঁ আমি হয়তো ভালো আমাকে বলছে। কি জি বলো গুরু, তোমাকে আমি এরকম কথা বলতে পারি? তবে গুরু তোমার কথা কিন্তু দাম আছে, তুমি যা মুখে বলেছো তা কিন্তু করিয়ে দেখিয়েছো। গুরু আর একটা কথা বলবো মনে করছিলাম, ভুলে গেলাম, বলবো গুরু? বল কি কথা? বলছিলাম গুরু, আমাদের এই নতুন গুদি ক্লাবে কয়েকটা গুদির ভাই নতুন লিলিও তো হইতো। তুই যেটা বলছিস সেটা ঠিকই, কিন্তু গ্রামের ছেলে নিলে একটু সমস্যা হবে রে। কেন গুরু, গ্রামের ছেলে নিলে কি সমস্যা হবে? দেখ বন্ধু সাদা, আমরা শুধু মানুষ নয়, আমরা মানুষ নামে এক ধরনের হিংস্র পশু। আমরা কুমজোরি মানুষের উপরে অত্যাচার করি। তা কথা হচ্ছে, গ্রামের ছেলে যদি ক্লাবে ভরি, তা আমরা যেই অন্যায় কাজগুলোর সাথে জড়িত আছি, আর নতুন গ্রামের ছেলে যদি আমরা ক্লাবে ভরি না, তা সেই অন্যায়গুলো সবই তারা দেখতে পাবে, বুঝতে পারবে। এমনও সময় আসবে ওই ছেলেগুলাই পথের কাটা হয়ে দাঁড়াবে কিন্তু আমাদের। উফ, কি বুদ্ধি গুরু আপনার। সারা রাত এই চিন্তা ভাবনা করতে করতে আমরা সকাল হয়ে যায়, ঘুম আপনার কিন্তু আসে না মনে হয়, বলেন? না রে খেপাচোদা, আমি ঠিকই বলছি। তা আমি বা কখন বললাম আপনি ভুল বলছেন? চিন্তা করিস না, আমি বাইরে থেকে দুটো লোকের ব্যবস্থা করছি। আমি ঠিক আলা ভোলা দিকে সাদা সাতটা লোক দুটো আমাদের কাছে রাখবো, যাতে আমরা দুজনে হারলেও তারা চিকে করে লিগে ফেলে দেয়, কোনো দ্বিধাবোধ করবে না, সেরকম লোক রাখবো। বাহ 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 গুরু বাহ। তা গুরু, সেই দুজন আলা ভোলা সাদা সিধা মানুষ দিকে কোথাও পাওয়া যাবে? যাবে পাওয়া যাবে, তারা ঠিক কোথাও না কোথাও আমাদের লেগে অপেক্ষা করছে। কি হয়েছে কি রে ভাগ্নে? মামা, এই মরুভূমিটা আর কতদিন থাকবো পরে? এই মরুভূমি ছাড়া তো আর আমাদের কোনো রাস্তা নেই রে ভাগ্নে। ওটা তোর হাতে কি রে ভাগ্নে, দড়ি নাকি? হ্যাঁ মামা, এই গলায় দড়ি দিয়ে আমি কিন্তু আত্মহত্যা করব। আত্মহত্যা যে মহা পাপ রে ভাগ্নে। আর আমার এই মরুভূমির মাঝে ভালো লাগছে না মামা। তাইলে আমি কি করবো রে ভাগ্নে? এই মরুভূমি ছেড়ে কোনো পাড়া গ্রামের দিকে পালিয়ে চলো, আর এখানে থাকবো না আমরা। পাড়া গ্রামে কি কেউ আমাদেরকে থাকতে দিবে? খুঁজলে ভগবানকেও পাওয়া যায়, চলো না, খুঁজতে অসুবিধা কি? যদি পাড়া গ্রামের ভিতরে একটু থাকার জায়গাও তো পাবো, দুবেলা দুমুঠো খেতেও তো পাবো। আমরা অচেনা অপরিচিত মানুষ, পাড়া গ্রামে কে আমাদেরকে জায়গা দিবে? আমি থাকবো না মামা। এই মরুভূমির মাঝখানে 14 বছর জীবন কাটাইতে আমাদের জীবনটাই মরুভূমি হয়ে গেছে মামা। আর ভালো লাগছে না। তুমি চলো এই মরুভূমি ছেড়ে কোনো শহরের দিকে, নাহলে কোনো পাড়া গ্রামের দিকে চলো। কি ভাবছো মামা? ভাগ্নে রে, আমাদের কোনো পরিচয় পত্র নাই, না আছে আধার কার্ড, না আছে ভোটার কার্ড, না আছে রেশন কার্ড। পাড়া গ্রামের দিকে গেলে এরকম ডকুমেন্ট চাবে গ্রামের লোক, যে আমরা কোথাকার বাসিন্দা, তারা সেটা দেখতে চাবে। আর সেটা না দেখাইতে পাইলে আতঙ্কবাদী বলে পিটিয়ে মেরে দিবে আমাদেরকে। মামা, এই মরুভূমির মাঝখানে শুকনো বালি খেয়ে মরার থেকে পাড়া গ্রামে গিয়ে মরা অনেক ভালো। চলোই না, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে জায়গা দেয়। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চলো মামা। কিন্তু ভাগ্নে একটা সমস্যা হবে ওখানে গেলে। কি সমস্যা হবে মামা? সমস্যা তো এখানে 14 বছর আমরা বুকের ভিতরে নিয়ে বাস করছি, আবার কি সমস্যা হবে এর থেকে? হবে তুই বুঝতে পারছিস না ভাগ্নে। তা বলো কি সমস্যা হবে মামা? সমস্যা হবে ভাগ্নে, পাড়া গ্রামের লোক যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের কি নাম, কি বলবো তখন? নাম তো আমাদের কিছুই নাই। মামা, এই মরুভূমিতে এতদিন ছিলাম, এই মরুভূমির প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে, তাই এই মরুভূমি থেকেই দুটো নাম তুলে নাও।
কি নাম তুলবে এই মরুভূমি থেকে? এই তো তোমার নাম হচ্ছে মরুভূমি আর আমার নাম হচ্ছে বালি। মানে মরুভূমি থেকে বালি আর বালি থেকে মরুভূমি, তাই তো? হ্যাঁ মামা, এই নামটা দিয়ে এখন কোন রকম চালাবো, চলো না। বেশ ঠিক আছে, চো। এসো মামা। দেখো বৌমা, তুমি যে কাজটা করছো না একদম ভালো করছো না। ভালো করি আর খারাপ করি, আপনি ভাতের থালাটা নিয়ে এখান থেকে যান, আমি ভাত খাবো না। আমার মা বাবাকে আমি ফোন করে বলেছি, ওরা কিছুক্ষণ পরে এখানে আসবে। এর মধ্যে আমার মা বাবাকে বলাও হয়ে গেল। তা বলবো না আমার মাকে আমার বাবাকে আমি বলবো না আমার সাথে এরকম ঘটনা ঘটেছে? তুমি যা কথা বলছো মনে হচ্ছে বিশাল কিছু তোমার সাথে হয়ে গেছে। আবার কি হইল গো? ভাত খাবে না, জিদ ধরে বসে আছে, সে ছোড়া এক ঘা মেরেছে বলি। ও মন করো না বৌমা, তুমি ভালো মেয়ে মনে করি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিলাম। তুমি যদি আমাদের এই সংসারে সুখ ন অশান্তি লাগাও তাহলে ভালো লাগে মা বলো? খেলাও মা, ভাত খেলাও। রাগ করে না, শোনা মা আমার ভাত খেলা। হ্যাঁ তুমি এই ঘরে এসো, ও ঠিক ভাত খেলে বেশো। ভাতটা খেয়ে নিবা, অশান্তি ঝগড়া করবে না। আর তোমার মা বাবা যদি আসে বলবা কিছু হয়নি বলি রাখলাম আমি তোমাকে। ওর মা বাবা আইবে? কে বললো তোমাকে? এই তো এখন এই হাল্লা যুগ আছে, হাল্লা যুগ। এই হাল্লাতে ফোন করে খবর কই দিছে ওর মাকে। হ্যাঁ গো বৌমা, এ তোমাদের দুজন স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে এটাও মা বাবাকে বলতে হবে? আমরাও সংসার করি গো বৌমা, আমরাও সংসার করি। আমাদের ভাতাররা মারে, মেরি ঘরের কাপড় খুলে পুলি চুল শুধু কেটে দেয়। তবু আমরা মা বাবাকে ফোন করে বলতে পারি না। আর কোথায় একটু চিরিক করে ঝামেলা হইলো সেটা মা বাবার কানে লাগিয়ে দিলা। পারবা, তোমরা বহুত কিছু করতে পারবা। এ মাগি, তুই বেশি পক পক মারাইতে হয় না, তুই বাইরে আয়। ওর বাবা মাকে যখন বলিস ওর বাবা মাই আসুক। বেশ ঠিক আছে, চলো। হ্যাঁ দা, আগে জানলে আমি বিয়ে করতাম না। বাড়া কোথায় কিছু নাই তো মদ খেলাম বলি ঝগড়া শান্তি। ছোট ভাই বল। বলছি কিছু মনে করো না ভাই, আমি তোমার বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছি। কেন বে? আমি থাকবো না ভাই, এখানে আমার বউ থাকতে চাইছে না, এখানে থাকলে অসুবিধা হবে। কিসের অসুবিধা? কে অসুবিধা করছে? আমি থাকবো না ভাই, আমি চলে গেছি তাই তোমাকে বলতে গেলাম। থাকবি না ভালো কথা, তাহলে বাড়ি ভাড়া দিয়ে যাবি। এসব কি বলছো ফুটু ভাই? তুমি তো তোমার বাড়িতে আমাকে এমনি থাকতে দিলে, এক যাবার বাড়ি ভাড়া চাইছো কেন? এখন তো বুঝি নাই তো হঠাৎ করে পর হয়ে যাবি তুই আর তোর বউ। তারপর যখন হয়ে যাবি তোদের সাথে যখন আর কোনো সম্পর্কই থাকবে না তখন বাড়ি ভাড়াটা দিয়ে যাবি। 8 মাস হলে আমাদের বাড়িতে আছিস, প্রত্যেক মাসে 3,500 টাকা ভাড়া দিয়ে যাবি আর কারেন্ট বিলটাও দিয়ে দিবি। আমি এত টাকা কোথা পাবো গো ছোট ভাই? হ্যাঁ মানে জুলুম করছো নাকি তুমি আমার উপরে? বে এটা তো ভাড়া দিয়ে দিতে হবে না, তো পালাবি বলছিস? তা তুমি প্রথমে থাকতে দেওয়ার সময় বললে নাকি বাড়ি ভাড়া লাগবে। তখন আমি অন্য রকম ভেবেছিলাম, এতক্ষণে বুঝতে পেরেছি তোমার মনের মতলব। তুমি আমাকে বাড়িতে জায়গা দি আমার বউকে লাগাবার লাইন করেছিলাম, সেটা যখন দেখলে আর পাচ্ছি না তখন সারা দেখি একটা বাড়ি ভাড়াটা আদায় করলি। আমি বুঝতে পারছি না, বুঝতে যখন পেরেছি তাই টাকা লিয়ে গা আবার দাঁড়িয়েছিস কেন এখানে? পরের বারটা আমি কোথায় বাড়ি ভাড়া পাবো? বল আমার গান মারাইছি নাকি তুমি? মারবো গুদমানি ভাইকে, লাগাবি না। বলারে বল আমার বাড়িতে জায়গা দি গান মারাই, আমি এখন বাড়ি ভাড়া কোথায় পাবো? কোথা পাবি না পাবি। ইরি বড়া বলে আমার শ্বশুর শাশুড়ি না কি রে বড়া? তাই তো রে বড়া, আমার শ্বশুর আর শাশুড়ি। গার মারি সেরে বড়া, এবার কি হবে রে বড়া? বে গুদমানির ভাই, বাড়ি ভাড়াটা আমাকে দিয়ে যাবে, তবে বাড়ি থেকে হাড়ি বাসন পতিলা তোর বউকে বাই করতে পারবি আর না দিয়ে গেলে একটাও জিনিস বাই করতে পারবি না, মনে রাখিস। গুদমানির ভাই তোরা বন্ধু, বন্ধু নামে কলঙ্ক। পয়সা নিয়ে আনবি তারপরে যাবি। গুদমানির ভাই কেমন আমাকে কাটে গজালে লাগিয়ে দিল বলে দেখিনি। এবার আমি বাড়ি ভাড়া করতে পাবো? শালা গুদমানির ভাই এত হারামি ছেলে, জানলে কোনোদিনই তোর বাড়িতে আমি জায়গা নিতাম না, বনে জঙ্গলে থাকতাম, সেও ভালো। হ্যাঁ ভালো কথা। আরেকটা কথা। জি গুরু বলেন। আজকে ফুটে আসবে ক্লাবে, আজকে যে ডোজটা ওকে মারবো আর সংসারে একদম তন্ন তন্ন করে দেবো। ওর বাপ সুইরের বাচ্চা বলেছিল না যে আমার ছেলের মতো ছেলে আর এই গ্রামে দুটো নাই, আর বাপ যেটা বলেছিল সেটাই ঠিক করবো। ফুটুর মতো বৈধ হারামি ছেলে এই গ্রামের একটাও থাকবে না। তাই নাকি গুরু? পার মাতাল বানিয়ে ছাড়বো, ফুটুর মনে এমন বিষ ভরে দেবো ফুটু তার নিজের বাপকে চটি করে মারবে। ও বাড়ির কাউকে সহ্য করতে পারবে না, আর আমি যা বলবো তাই ও শুনতে বাধ্য হবে। তবেই তো আমার নাম কেলো। পাগল হয়ে যাবো আমি। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে। চুদির ভাই কই থেকে খান কি ছেলে কই দিছে। কি বললি সুইরের বাচ্চা? তো যা ভুলে গেছে গুরু, আমি ফুটুকে বল দিকে তোমাকে বেরিয়ে গেছে। তোমাকে আমি বল দিকে ওই শালা ফুটুর নাম কই দিকে খালি তোমার লিগে বেরিয়ে গেল। বেজাগে সব কথা বাদ দে, আজকে সন্ধ্যাবেলা একটা বৌদির কাছে যাবো। সত্যি করে গুরু? হ্যাঁ হ্যাঁ বিজনেস। আমি একবার খাবলি দেবো গুরু। হ্যাঁ রে বাবা, দিবিটা কি হবে? ঠিক আছে গুরু। রঙ্গিলা মা, রঙ্গিলা
বাইর দিকে এসো। আর তো শাশুড়ি কই? এই পাশের বাড়িতে গেল, এক্ষুনি আসবে। ঘরে এসো। না আমি ঘরে যাবো না, সে ফেদা কুকুর বেটার বুকে পা দিয়ে দাঁড়া বসে। ফেদা কুকুর বেটা কই বল? আর তো শাশুড়ি হেমন কই? সে সতীন কই? ঘরে চলো তো, আগে ঘরে চলো তো। আয় না ঘরে, আমি সব বলছি আয়। তাই নাকি? এত বড় কথা বলিস আমার লেগে? আবার বলছে তোকে বিয়ে করেছি বলি তোর সব কথা শুনি আমাকে চলতে হবে নাকি? তা বললি না তুই যে শুইরে বাচ্চা তোমার বাবাকে চিনিস তো? ধৈরি গাছ বেঁধি না উদ্যম কেলাবে আমার বাবা, তোমাকে বলিনি তো? এই তোমাকে কে বলতে বললি? চুপ করে থাকতে হচ্ছে তুমি। আমি আর বিটিকে ভাত খাওয়াবো না এই বাড়িতে, লি পালাবো। ওই রকম পচা ভাত আর তরকারি আমার ডেরেন দি বই চলে গেছি। ফেদা কুকুর বেটা মা আমি গুকে বিটিটা দিয়েছিলাম, ভেবেছিলাম সারা জীবন ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে বুকে করে রাখবে। না সেইটা না করে কাদা কুকুর বেটা মদ খেয়েছে আমার বিটিকে মেরেছে। ওর কত বড় হিম্মত! আর তো শাশুড়ি বেশটা কোথায়? এখন আসে না কেন? সে সতীন এক্ষুনি আসবে। সে বুড়ো গুদি বুড়ো যদি আমার ভাতারে রাখনি, সে আমার বাপের ঢেমনি, আমার ভাইয়ের ঢেমনি। সে চ্যাংড়া লাফানি তোকে এত বড় অপমান করেছে। আবার বলছে ফুলে থেকে হয় মধু, মধু থেকে কোনোদিনও ফুল হয় না। এইসব কথা কি মানে? তাইলে কি বুঝাইতে চাইছিল তোকে? বুঝতে পারছো না গিন্নি? মানে তোমার পেটে বিটিটা হয়েছে বলে তোমাকে খারাপ বলেছে। আমি খারাপ তাই তো? বেশ। কই সে সত্যি মাগে ঢেমন মাগে বাড়ি আসছে কই? বুড়ি চুদি বাড়ি আসছে কই? একটা একটা করে বারবার উপরি দেবো দেখ না। আমি ও বেটার মা বলি যেমন তাই ভেবে লিছে নাকি? আর তো শ্বশুর লড়িতে চাপা বাসে কাটা, ও কিছু বলেনি? বলছিল তো, বললে তোমার মা বাবা এই সমস্ত কথা বলবো না, তাইলে অশান্তি ঝগড়া লাগবে, তাই বলছিল। ঠাড্ডা কুকুর বেটা, অশান্তি ঝগড়া তো তোরাই লাগিয়ে বসে আছিস রে। আমি মা থাকবো না, আমার সামানপত্র গুটিয়ে আমাকে নিয়ে পালিয়েছো এখান থেকে। তাড়াতাড়ি যাবই, তাহলে যাবো না কি তোকে এটা থুই যাবো নাকি? বিয়াইন অনেকক্ষণ থেকে তোমার মুখের খারাপ ভাষা শুনছি। কিছু না বুঝি না শুনে এইভাবে গালাগালি দেওয়াটা তোমার ভুল হয়েছিল বিয়াইন? হলো সে কথাতে বলে আইনা দুনা খাই না দুনা খাই না কাটালে সুখটি ভাঙা ঘরে শুয়ে আছে বগে মারে আমার পুটকি। তা তোর হয়ে গেছে তাই লাইলা? লো বলবে না, ভাষা ঠিক করে বলবে। কি লাচু দিয়ে আমার লো? তুই ছেলের মা বলি তোর সাথে ভাষা ঠিক করতে হবে নাকি? মানে হার নাই আর এইদিকে নুড়া পাড়া কুটের বেলায় তো খুব লাতুর। বিটিকে আমার আইজি মাইজি করে অপমান করছিস কেন লা? এখনো তুমি ভদ্রভাবে বলছি, লো বলবে না বিয়ান। বলো তোর মুখে আর বিয়ান শোভা পায় না, লো শোভা পায় না। যে পরের বিটিকে নিজের বিটি মনে করে ঘরে রাখতে পারে না, সে আবার বিয়ান কিসের লা? বিটি আমার কি এমন দোষ করেছিল না তাই সবাই মিলে এইভাবে অপমান করেছিস? বিয়ান ওরা স্বামী স্ত্রী কি করেছে না করেছে ওরা জানে, তা আমি কি জানি সেটা?